ঠিক সময়ে দিয়ে যাব। এভাবে হালিমা আমিনার কাছে পিরাপিরি করতে লাগলেন। তাই অবশেষে আমিনা রাজি হয়ে গেলেন। তাই হালিমা শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার বাড়িতে নিয়ে আসলেন। কিছুদিন পর শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুধ ভাইয়ের সাথে মাঠে খেলছিলেন। তখন হঠাৎ দুজন ফেরেশতা শিশু নবীর কাছে আগমন করলেন এবং তাকে চিৎ করে শুইয়ে তার বুক চিরে ফেরে তার হৃৎপিণ্ডটি বের করে আনলেন। অতঃপর সেটি জমজমের পানি দিয়ে দৌত করে আবার তা যথাস্থানে স্থাপন করলেন। এই দৃশ্য দেখে দুধভাই আব্দুল্লাহ দৌড়ে হালিমার কাছে এসে বলল, আম্মা জান, ভাইয়াকে কারা যেন হত্যা করে ফেলেছে। এই খবর শুনে হালিমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তিনি দৌড়ে সেখানে গিয়ে দেখলেন শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ে বিবর্ণ হয়ে বসে আছেন। হালিমা তখন জিজ্ঞেস করলেন, বাবা, তোমার কি হয়েছে? তখন শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ে ভয়ে সব কিছুর বর্ণনা দিলেন। এসব শুনে হালিমাও ভয় পেয়ে গেলেন। কিছুদিন পর হালিমা শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে বসেছিলেন। তখন হাবশার কয়েকজন খ্রিস্টান